সালাবাতুল আনসারী ঘরের মধ্যে গেলেন। পর্দার ভিতর থেকে সাঈদের স্ত্রীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী ওই সাঈদ ইবনে আব্দুর রহমান তার স্ত্রীর হাতের মধ্যে ধরলেন। হাতের মধ্যে ধরার পরে এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডেকে বলেন, আরে সালাবা, তুমি আল্লাহকে ভয় করো। তোমার কাছে আমাকে আমানত দিয়ে গেছেন, তোমার কাছে আমাকে সুপুর্দ করে দিয়ে গেছেন, আর তুমি আমানতের খেয়ানত করতেছো। তুমি আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারীর হৃদয়ের মধ্যে ভয় চলে আসলো। সে চিন্তা করলো, হাই হাই কি করতেছি। সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আর তিনি পিছনে ফিরে তাকালেন না। দৌড়তে 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 তারপরে তিনি পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে গিয়ে একটা গাছের নিচে বসে বসে কান্দেন, ও মালিক, আমাকে এমন একটা ভুল পথে আমি কেন চলে গেলাম গো মালিক। এ আল্লাহ তাআলা, আমাকে শয়তান ধোঁকা দিয়েছে মালিক, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি অন্যায় করে বেড়েছি, ভুল করে বেড়েছি। কান্নাকাটি করে আর কান্নাকাটি করে এদিক দিয়া সালাবাতুল আনসারী যখন চলে গেল, কিছুদিন পরেই তারপরেই সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে চলে আসলো। বাড়িতে আসিয়া তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আমার ভাই সালাবা কোথায়? আল্লাহ যা জানেন আমরা কি জানি? না, জানি না, কিছুই জানি না। আমাদের পিছনে কি হচ্ছে আমরা জানি না। তাহলে সব কিছু জানেন আল্লাহ। আল্লাহ তাআলা বানালেন, ফেরেশতারা ভেটো দিলেন, তারপরও বানালেন। ও মুসলমান, একটু চিন্তা করুন, আল্লাহ আপনাকে কত মোহাব্বত করেন, কত ভালোবাসেন। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ মুমিনদেরকে বড় ভালোবাসেন, ঈমানওয়ালাদেরকে বড় ভালোবাসেন, ঈমানওয়ালাদেরকে বড় মোহাব্বত করেন। এমন কি আল্লাহ কাফেরের জবানের দিকেও তাকায়া দেখেন যে আমার এই নাফরমান বান্দানি আমাকে একবার আল্লাহ বলে ডাকবে। সুবহানাল্লাহ। এই গোবিনাথপুরের মুসলমান ভাই বন্ধুগণ, এই যুবক ভাইয়েরা আমার, পর্দা নিশিন মা বোনেরা আমার, ও বৃদ্ধ বাবারা আমার, কুসি কুসি মাসুম শিশুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মোহাব্বত করেন। কোন জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, রব্বি কারীম তোমাকে আমাকে ডাকিয়া ডাকিয়া বলেন, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলছেন এই আয়াতে কারিমার মধ্যে। আবার আরেক আয়াতে বলেন, ভয় করার পরে তিনি বলতেছেন, হাক্কা তুকাতি, শুধুমাত্র ভয় করলেই চলবে না, এমন ভয় তোমরা করো যেই ভয় করার মাধ্যমে অন্ধকারেও আমি রব্বি কারীমের ভয় তোমার অন্তরের মধ্যে থাকবে। এই যুবক ভাই, তুমি জনসম্মুখে একটি গুনাহের কাজ করতে তোমার লজ্জা লাগে, শরম লাগে, ভয় লাগে, কিন্তু যখন রাত্র গভীর হয়ে যায়, ওয়াইফাই নেটওয়ার্ক চালায়, এমবি নেটওয়ার্ক চালাইয়া তারপরে ঘরের ভিতরে অন্ধকারে মা বাবার গোছরে, তোমার বন্ধু বান্ধবের গোছরে গুনাহ করতে তোমার যখন ভয় লাগে না, মনে রাখবা তোমার ভয়টা হাক্কা তুকাতিহির মধ্যে পড়ে না। আর যখন তোমার ভিতরে অন্ধকারে রজনীত গুনাহ করতে তোমার দিলের মধ্যে বাধা দিবে, দিলের মধ্যে যখন তোমার ভয় চলে আসবে না, না পৃথিবীর কেউ দেখে না, সমস্ত মাখলুকগুলো ঘুমিয়ে পড়েছে, আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে, এমনকি আমার স্ত্রীও ঘুমিয়ে পড়েছে, আমার বন্ধু ঘুমিয়ে পড়েছে, তারা ঘুমিয়ে থাকলো আমাকে দেখে না, কিন্তু আমার দিকে এমন একজন আমার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় রইছেন। ওই কুদরতুল আল্লাহ, আমি যদি 7 ভাগ জমিনের নিচেও গিয়ে কোনো গুনাহ করি,
আল্লাহ তাআলা আমার গুনাহটাকে দেখে ফেলেন। সেই বইটা যতক্ষণ না তোমার ভিতরে আসবে তুমি কখনো আল্লাহকে ভয়ের মতো ভয় করলা না। কথা বলেন ঠিক কিনা? তুমি যেমন আলোতে গুনাহ করতে ভয় পাও, ঠিক তেমনি ভাবে অন্ধকারে গুনাহ করতে ভয় করতে হবে। আর আল্লাহ তাআলা দরবারে যখন তোমার কোনো অন্যায় অপরাধ গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাওয়ার পরে কখনো তুমি শান্ত থাকতে পারবে না, স্বাভাবিক থাকতে পারবে না। তোমার দিলের মধ্যে একটা ভয় চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে তৈরি করছেন, কবরের আযাব তৈরি করছেন। উলামায়ে কেরামের জবান থেকে কুরআন হাদিস থেকে আলোচনা শোনার পরে তোমার দিলের ভিতরে যে ভয় চলে আসবে, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার অন্তর দ্বারা আল্লাহর কাছে তওবা করবে তোমার মনের মধ্যে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মত, এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহকে ভয় করো এবং সৎ লোকের সংস্রবে থাকো। আর এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, তোমরা শুধু আমাকে ভয় করলেই হবে না, ভয় করার পরে সত্য কথা বলিবে, সোজা কথা বলিবে। কিন্তু আজকে একটু সমাজে লক্ষ্য করে দেখুন, মানুষ সোজা কথাকে পছন্দ করে না। আলেমরা মিম্বরের খুতবায় বসে বসে আপনাদেরকে সোজা কথা শোনায়, কিন্তু সোজা কথা শোনার পরেও কিছু বাঁকা কথা শুননেওয়ালা লোক এই দুনিয়ার জমিনে আছে না নাই? মসজিদ থেকে বের হবে আর বলবে, হুজুর মিম্বরে বসে বসে সুদের আলোচনা করলো, ঘুষের আলোচনা করলো। কারণটা কি? হুজুর তো বাঁকাবতে আলোচনা করছে। না মুসলমান, হুজুর বাঁকাবতে আলোচনা করে নাই। হুজুর কোরআন ও হাদিস থেকে আপনাকে সোজা রাস্তা দেখিয়ে দিয়েছে। আপনার বুঝের অভাব, আপনার এটা জ্ঞানের অভাব থাকার কারণে সোজা কথাটা আপনি সোজা নিতে পারেন নাই। কারণ আপনার ভিতরে তো সুদের ব্যবসা চলতেছে। যেই ব্যক্তি সুদের ব্যবসায় জড়িত, সুদের ওয়াজ করলে তার গায়ে কিছু না কিছু লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে সমাজের মাঝে এত গুনাহ হচ্ছে, কিন্তু আমাদের তওবা নাই। গুনাহ আছে, তওবা নাই। তওবা না থাকার কারণে আমাদের গুনাহ খালি বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আমাদের সামান্যতম গুনাহ যদি হয়ে যায়, ওই গুনার জন্য আল্লাহর দরবারে আমাদের তওবা করা দরকার আছে না নাই? ছোট ছোট গুনাহগুলো আপনার সদকা দারিয়া নেক কাজের মাধ্যমে, বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিবেন, নামাজের মাধ্যমে ক্ষমা করে দিবেন। কিন্তু যদি আপনি কবিরা গুনাহ করে ফেলেন, তার জন্য আল্লাহ তাআলার দরবারে আপনাকে অবশ্যই তওবা করতে হবে। যদি তওবা না করেন তাহলে এই গুনাহ মাফ হবে না। এই জন্য আমাদের জন্য তওবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কয়েকজন সাহাবীর তওবার কথা আসছে। তার মধ্য থেকে একজন সাহাবী ছিলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন একটা তওবা করছিলেন, তার তওবাটা আল্লাহর দরবারে কেমন গ্রহণযোগ্য ছিল এবং আমাদের কেমন তওবা করা উচিত, আর তওবা না করলে আমাদের কি পরিণাম হবে, এগুলো আমাদের কিছু জানার দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী, সাঈদ ইবনে আব্দুর রহমান এবং হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে আল্লাহর হাবিব বন্ধুত্ব সৃষ্টি করে দিলেন, ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন। ভ্রাতৃত্ব তৈরি করে দেওয়ার পরে হাবিব সালাবাতুল আনসারীকে বললেন, তোমার বন্ধু বানাই দিলাম, ভাই বানাই দিলাম সাঈদকে। আল্লাহর হাবিব দুজনকে বললেন, আমার সামনে যুদ্ধ আসতেছে, আমি সফরে চলে যাব। আরে সালাবা, আমি আমার সাথে সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে যাব। আমি আমার সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে যাব। আর সালাবাতুল আনসারী, তোমার কাছে তার পরিবারের সমস্ত দায়িত্ব অর্পণ করে দিলাম। তার দায়িত্ব তোমার কাছে আমি অর্পণ করে গেলাম। সাঈদের পরিবারের সমস্ত দায়িত্ব তোমার কাছে আমি দিয়ে গেলাম, তুমি দেখে রাখবে। সালাবাতুল আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আপনার সমস্ত ওসিয়ত পুরা করব, দায়িত্ব পালন করব।
আল্লাহর হাবিব সাঈদকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, সফরে চলে গেলেন। সালাবাতুল আনসারী তার পরিবারকে দেখাশোনা করতে করতে হঠাৎ করে সালাবাতুল আনসারীকে ধোঁকা দেওয়ার জন্য ইবলিস শয়তান তার উপরে লেগে গেছে। তার উপরে শয়তান মেহনত করতেছে। আমাদের মাঝেও শয়তান আছে না নাই? শয়তান আমাদেরকে প্রকাশ্যে ধোঁকা দেয় কি দেয় না? সালাবাতুল আনসারী ডাকিয়া বলতেছেন, শয়তান একটা বৃদ্ধ মানুষের বেশ ধরে, আরে সালাবা, সাঈদের স্ত্রী অত্যন্ত সুন্দরী, সাঈদের স্ত্রী অত্যন্ত দেখাশোনাই খুবই ভালো। এইভাবে তাকে ধোঁকা দিতে দিতে এক পর্যায়ে শয়তান তাকে কুমন্ত্রণে ধোঁকায় ফেলে দিল। সালাবাতুল আনসারী ঘরের মধ্যে গেলেন, পর্দার ভিতর থেকে সাঈদের স্ত্রীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী ওই সাঈদ ইবনে আব্দুর রহমান তার স্ত্রীর হাতের মধ্যে ধরলেন। হাতের মধ্যে ধরার পরে এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডেকে বলেন, আরে সালাবা, তুমি আল্লাহকে ভয় করো, তোমার কাছে আমাকে আমানত দিয়ে গেছেন, তোমার কাছে আমাকে সুপুর্দ করে দিয়ে গেছেন, আর তুমি আমানতের খেয়ানত করতেছো। তুমি আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারীর হৃদয়ের মধ্যে ভয় চলে আসলো। সে চিন্তা করলো, হাই হাই কি করতেছি। সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আর তিনি পিছনে ফিরে তাকালেন না। দৌড়তে 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 তারপরে তিনি পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে গিয়ে একটা গাছের নিচে বসে বসে কান্নেন, ও মালিক, আমাকে এমন একটা ভুল পথে আমি কেন চলে গেলাম গো মালিক। এ আল্লাহ তাআলা, আমাকে শয়তান ধোঁকা দিয়েছে মালিক, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি অন্যায় করে বেড়েছি, ভুল করে বেড়েছি। কান্নাকাটি করে আর কান্নাকাটি করে এদিক দিয়া সালাবাতুল আনসারী যখন চলে গেল, কিছুদিন পরেই তারপরেই সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে চলে আসলো। বাড়িতে আসিয়া তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আমার ভাই সালাবা কোথায়? সে বলল, এমন এমন কাজ করেছে, এখন কোথায় গিয়েছে। এই কথা বলার পরে তিনি রাখিয়া বলতেছেন, সালাবা পূর্ব দিকে চলে গেছে। এবার আব্দুর রহমান তাকে খোঁজার জন্য গেল। পাহাড়ের মধ্যে খুঁজতে খুঁজতে তাকে পেল। পাওয়ার পরে বলল, সালাবারে, তুমি কান্নাকাটি করিও না, চলো চলো তোমার রাসূলের দরবারে নিয়ে যাই। রাসূলের দরবারে নিয়ে যাওয়ার পরে বুঝতে পারবো তোমার অপরাধটা কেমন। সালাবাটা কে বলে, না না, আমি যে অপরাধ করেছি আমার অপরাধের কোনো ক্ষমা নাই। না না, আমি নেই মদিনার বুকে যাব না রে আব্দুর রহমান। এই চেহারা আমি মদিনার লোককে দেখাতে চাই না। আমার এই চেহারা দেখে আমাকে মানুষ লজ্জা দিবে। না না না, আমি যেতে চাই না। তারপরে বারবার বলার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান বারবার যখন বলে, না না, তোমাকে আমি নিয়ে যাব। সালাবাটা কে বলেন, ঠিক আছে, আমাকে যদি তুমি নিয়ে যেতে চাও তাহলে আমার দুইটা হাত পিছনে অপরাধীর মতো বেঁধো, বাদিয়া আমাকে অপরাধীর মতো মাথাটা সামনের দিকে ঝুঁকাইয়া ঝুঁকাইয়া আমাকে অপরাধীর মতো টানিয়া টানিয়া মদিনার দিকে নিয়ে যাও। সালাবাতুল আনসারীকে এইভাবে নিয়ে আসতেছেন। রাস্তার মধ্যে আসার পরে তার একটা কন্যা সন্তান ছিল, হযরতে খানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খানসানা ডেকে বলেন, আব্বা গো, বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, কিন্তু স্বভাবটার পরিবর্তন আপনার হইল না। সুবহানাল্লাহ। কন্যা সন্তান ডাকিয়া বলে, হে আব্বাজান, আপনি যে অপরাধ করেছেন, আপনি যে গুনাহ করেছেন, আপনার গুনাহ যদি আল্লাহ ক্ষমা না করেন, আর যদি আপনার হাবিব, আমার হাবিব আপনার উপরে সন্তুষ্ট না হয়, মনে রাখবেন আমি আর কোনদিন আপনাকে আব্বা বলে ডাকবো না। আল্লাহু আকবার। এবার সালাবাতুল আনসারীকে নিয়ে যাওয়া হচ্ছে। ডাকিয়া বলতেছেন, আরে আব্দুর রহমান, চলো চলো আমরা প্রথমে আলীর কাছে যাই। আলীর কাছে গিয়ে জিজ্ঞাসা করি আমার গুনার কোনো ক্ষমা আছে কিনা। আলীর কাছে নিয়ে গেলেন। নারী বললেন, আমি জানি না তোমার গুনাহ মাফ হবে কিনা, কিন্তু আমার কাছে জায়গা নাই। তারপরে বললেন উসমানের কাছে, তারপরে উমরের কাছে। উমর তো আরও রাগে, অত্যন্ত গরম মনের মানুষ। উমর বলে, সালাবারে, আমি তোমাকে কিছুই করতে পারবো না, যে অপরাধ করেছ আল্লাহ ক্ষমা করবেন কিনা আমি জানি না। তারপরে বললো, যাই যাই, এই মুহূর্তে আমি আবু বকরের কাছে যাই। আবু বকরের কাছে চলে গেলেন। আবু বকর বললেন,
বললেন সাহাবারে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে তোমার কোনো স্থান নাই। তিনিও তাকে তাড়াই দিলেন। শেষ মুহূর্তে বললেন সাহাবা আরে আব্দুর রহমান, আমি চেয়েছিলাম আমার অপরাধের কথাটা যেন নবী না জানে, এখন দেখছি রহমাতাল লিল আলামিনের দরবারে ছাড়া আর আমার কোনো দরবার নাই। চোখের পানি ছেড়ে দিলেন আব্দুর রহমান। চলো চলো এই মুহূর্তে আমরা আল্লাহর হাবিবের দরবারে যাই। আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার পরে আল্লাহর হাবিব বলেন সাহাবা, আমি তোমার কাছে আব্দুর রহমান স্ত্রীকে আমানত দিয়ে গিয়েছিলাম, আমানতের খেয়ানত করেছ, আমার কাছে তোমার কোনো জায়গা নাই। এই কথা বলার পরে তিনি নিরাশ হয়ে গেলেন, অত্যন্ত লজ্জিত হলেন। তারপরে বললেন এরে আব্দুর রহমান, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আর আমি এখানে থাকতে চাই না। চিৎকার করতে করতে আবার পাহাড়ের নিকটে চলে গেলেন। পাহাড়ের নিকটে কাছে নিচে গিয়ে বলেন ওগো আল্লাহ, মেহেরবানি করে আমাকে আপনি ক্ষমা করে দেন। আবু বকর তাড়িয়ে দিয়েছে, ওমর তাড়িয়ে দিয়েছে, আলী তাড়িয়ে দিয়েছে, এমনকি রাহমাতাল লিল আলামিন আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি জানি আপনার দরবার এমন এক দরবার, আপনি আমাকে কখনো তাড়িয়ে দিবেন না গো মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে ডাকিয়া বলেন হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে কখনো নিরাশ হইও না, কখনো নিরাশ হইও না। তোমরা জমিন থেকে আকাশ পর্যন্ত যদি গুনাহ করে ফেলো, চতুর্দিকে কোনো জায়গা নাই, গুনাহ করতে 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 আসমানে লেগে গেছে তোমার গুনাহ। হে আমার বান্দা, হে আমার গোলাম, তুমি যদি আমার কাছে খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমার দরওয়াজা খুলে রাখছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে চাইতে পারি না। সালাবাতুল আনসারী আল্লাহর দরবারে এইভাবে বলতে বলতে কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, জিবরাইল যাও 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 আমার বন্ধুর কাছে খবর নিয়ে যাও। এভাবে খবর বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দামি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের দরবারে চলে আসলেন। আয়েশা বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সালামের উত্তর দিলেন, বললেন জিবরাইল কেন আসলা? আল্লাহর হাবিবের দরবারে জিবরাইল আমিন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করছেন এই দুনিয়ার জমিনে যত মাখলুক তৈরি করছেন, মাখলুকের মালিককে? এই কথা বলার পরে আল্লাহর হাবিব বলেন মাখলুকের মালিক তো একমাত্র আল্লাহ। সালাবার মালিককে? আল্লাহ। আপনার মালিককে? আল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন হাবিব গো, আপনি সালাবাকে কেন তাড়াই দিলেন? আমি আপনাকে জানাই দিলাম সালাবাল আনসারু, সালাবাতুল আনসারীর গুনাহসমূহ মাফ করে দিয়ে তাকে আমি সমস্ত গুনাহ থেকে অব্যাহতি দিয়ে তাকে আমি জীবনের জন্য ক্ষমা করে দিয়ে তাকে আমি কবুল করে নিলাম। আল্লাহর হাবিব ডাকে বলেন হে আবু বকর আপনি কোথায়? উমর আপনি কোথায়? তাদেরকে ডাকে বলে সাঈদকে ডাকে বলে সাঈদ রে যাও 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 আমার সাহাবাকে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়েছেন, সাহাবা তওবাকে কবুল করেছেন। যাও যাও সাহাবাকে নিয়ে আসো। এই কথা বলার পরে সাহাবীরা উঠলেন। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তাকে তাড়াই দিয়েছি। ওমর বলেন আমিও তাকে তাড়াই দিয়েছি। একজন বৃদ্ধ সাহাবী ছিলেন, বয়স্ক সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ তাদের কথায় যদি সাহাবা নাও আসে, আমি বৃদ্ধ সাহাবী বয়স্ক সাহাবী, আমার কথা ফেলতে পারবে না, আমিও কি তাদের সাথে যাইতে পারে নাকি? আল্লাহর হাবিব বলেন যাও যাও তাকে নিয়ে আসো। তারা চারজন সাহাবী গেলেন সাহাবাকে নিয়ে আসার জন্য। ওই পাহাড়ের দিকে রওনা দিলেন। পথের মধ্যে কিছু রাখালের সাথে দেখা হলো। রাখাল দিকে ডাকিয়া বলেন রাখালেরা তোমরা কি সাহাবাকে দেখছো নি? রাখালরা বলেন সাহাবাকে চিনি না। সাহাবাকে একটু পরিচয় দেন। এবার আবু বকর ডাকিয়া বলেন সাহাবা হচ্ছে ওই ব্যক্তি যে জাহান্নামের আগুনের ভয়ে ওই পাহাড়ের মধ্যে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এবার রাখালরা ডেকে বলেন আপনারা সামনে অগ্রসর হন। পাহাড়ের একটা গাছের নিচে বসে বসে সেজদায় পড়ে কান্না করে
তার কান্নার কারণে আজকে আমাদের পশুগুলো পর্যন্ত খানা খায় না। এমন কান্না করতেছে, মাটি পর্যন্ত ভিজে গেছে। যেহেতু জাহান্নামের ভয়ের কথা বলছেন, আমাদের মনে হয় ওই রূপটাই হবে সালাবা। সঙ্গে সঙ্গে সাহাবীরা সেখানে চলে গেলেন। গিয়া দেখেন সালাবাতুল আনসারী জমিনের মধ্যে নাকটাকে কপালটাকে লাগাইয়া কানতে কানতে জমিন ভিজিয়ে ফেলেছেন। ডাক দিয়া বলেন, ওমর, আরে সালাবা উঠো উঠো। আবু বকর ডেকে বলে, সালাবা রে উঠো উঠো। সালাবা বলেন, না না না, উঠো না। আমি আপনাদের কথা শুনে, আপনাদের কণ্ঠস্বর শুনে বুঝতে পারছি আপনি ওমর, আপনি আবু বকর। আপনাদের কথায় আমি উঠবো না, যাব না। কারণ আমাকে রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন পর্যন্ত আমাকে খেদে দিয়েছেন, আমাকে তাড়াই দিয়েছেন। আমি যাব না, মদিনার লোকদেরকে আমি আমার এই চেহারা দেখাবো না। এবার আবু বকর ডেকে বলেন, আরে সালাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবার মধ্যে এত খুশি হয়েছেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে তোমার ক্ষমা ঘোষণা করেছেন। এই কথা বলার পরে বলল তিনি ঠিক আছে। তারপরে তিনি মাথা উঠালেন, মাথা উঠিয়ে তারপরে তাদের সাথে মদিনার দিকে রওনা দিলেন। দান হয়ে গেল। হযরত বেলাল আযান দিয়ে দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আযান দেওয়ার পরে তারা ওযু করে নামাজের মধ্যে প্রবেশ করলেন। নামাজের মধ্যে যখন দাঁড়ালেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ফজরের নামাজের মধ্যে কোরআনুল কারীম থেকে সূরা তাকাসুর তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর, এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে বিকট একটা চিৎকারের আওয়াজ এলো। নামাজের মধ্যে বিশাল একটা চিৎকারের আওয়াজ আসলো। আল্লাহর হাবিব দ্বিতীয় আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আরেকটা চিৎকারের আওয়াজ হলো। আল্লাহর হাবিব নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরেই হাবিব পিছনের দিকে তাকাইয়া বলেন, কে এমন আওয়াজ করলো? বিশ্রী আওয়াজ, বিশ্রী কণ্ঠ, কে চিৎকার করলো? আল্লাহর হাবিবের সাহাবী একজন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবাকে নিয়ে আসলাম। আপনি যখন আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ও মুসলমান, আপনি তো কোরআন পড়তে জানেন না, কোরআনের তরজমা পড়তে জানেন না। তারা কোরআনের তরজমা পড়তে জানতো, বুঝতে পারতো। এই আয়াতে কারিমা শোনার পরে হৃদয়ের মধ্যে সাহাবাল এমন একটা ধাক্কা মারছিল, যেই ধাক্কাটা সহ্য করার মতো ক্ষমতা তার ছিল না। কারণ আমরা দুনিয়ার মধ্যে সবাই প্রাচুর্যের জন্য সংগ্রাম করতেছি, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার জন্য সংগ্রাম করতেছি, সম্পদের জন্য সংগ্রাম করতেছি। যতক্ষণ না পর্যন্ত কবরের মাটি আমাদেরকে যতক্ষণ না পর্যন্ত গ্রাস করবে, আমাদের এই সম্পদের প্রতিযোগিতা শেষ হবে না, কথা বলেন ঠিক কিনা? সাহাবা বুঝতে পারছিলেন এই দুনিয়া তো আমার থাকার জায়গা নয়, পরকাল হচ্ছে আমার জায়গা। এমন চিৎকার দিলেন। এবারে নবীজি বললেন, সাহাবীরা রে, পানি নিয়ে আসো। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশটাকে পরীক্ষা করলেন, চোখটাকে দেখলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি আনার কোনো প্রয়োজন নাই। আপনার সাহাবী সাহাবা এই মুহূর্তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহর হাবিব বললেন, তোমরা তাড়াতাড়ি সাহাবাকে গোসল দাও, তার জানাজার জন্য কাপড় পরাও, আমি রাসূল তার জানাজা পড়ব। আল্লাহর হাবিব তারা জানাজা পড়ার জন্য তৈরি গ্রহণ করলেন, প্রস্তুতি গ্রহণ করলেন। জানাজার ময়দানে সাহাবাতুল আনসারীর লাশটা নিয়ে যাওয়া হচ্ছে। লাশটা নিয়ে যাওয়া হচ্ছে, পিছনে পিছনে সাহাবীরা যাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাটাকে একটু, আমরা কাটা বা পানি দেখলে যেমন ভাবে দুই পায়ের মধ্যে আঙ্গুলের মধ্যে ভর দিয়ে হাঁটি,
আল্লাহর হাবিব বর দিয়ে দিয়ে হাঁটতেছেন। জানাজার নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব তার জন্য দোয়া করলেন। একজন সাহাবীদের মধ্যে থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেভাবে হাঁটতেছেন আপনার কি কষ্ট হয় না? দুই পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন, উড়কি দিয়ে হাঁটতেছেন। আল্লাহর হাবিব ডাকিয়া বলেন, আরে ওমর, এটা এমন একটা জানাজা আমি পড়লাম, এই জানাজার মাঠের মধ্যে এত মানুষ, রাস্তার মধ্যে এত মানুষ, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবাতুল আনসারী তওবার সন্তুষ্ট হইয়া তাকে এমন ক্ষমার ঘোষণা করেছেন যে এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা নাযিল করে তার জানাজার শরীকের মধ্যে, তার জানাজার মধ্যে অংশগ্রহণ করাই দিয়েছেন। এই জন্য আমি আমার পাকে আমি সঠিকভাবে জমিনে রাখতে পারতেছি না। এবার আল্লাহর হাবিবের সাহাবীর ওই যে সন্তান খানসানা, তারা লাশটাকে ধরে ধরে কান্দে, ও বাবা গো, আপনি তো সাহাবীদেরকে খুশি করেছেন, আল্লাহর হাবিবকে খুশি করেছেন, এমনকি আল্লাহ তাআলাকে খুশি করেছেন, কিন্তু আমি তো জীবনের জন্য বাবা হারাইলাম, আমি আপনাকে আর কাকে আমি বাবা বলে ডাকবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার মধ্যে হাত দিয়া বলেন, খানসানা, তুমি আর কেঁদো না, তোমার কান্না আমি সইতে পারি না রে খানসানা। আজকে সালাবা দুনিয়ার জমিনে নাই, মনে রাখো রে খানসানা, আজকের পর থেকে আমি রাসূল তোমার বাবা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কেমন ছিল সাহাবীদের এরকম তওবা? আর আপনি আমি কি তওবা করি? গুনার দিকে আমরা দৌড়াচ্ছি, জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। ওলামায়ে কেরাম আপনাদেরকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যখন তোমাদের দ্বারা কোনো গুনাহের কাজ হয়ে যায় তখন তাহারা যতক্ষণ না পর্যন্ত গুনাহ থেকে তওবা করে তারা শান্তি পায় না, তারা শান্তি পায় না। তারা গুনার জন্য আল্লাহর দরবারে তওবা করে, আর আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কারে ঘোষণা করেছেন পরবর্তী আয়াতে, উলাইকা লাহুম জাযাউম মাগফিরা, আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করবেন, তাদের জন্য জান্নাতে এমন বাগান দিবেন যে বাগান বিশাল এক উদ্যান থাকবে, তার যা মনে চাইবে সেই ফল সে ভক্ষণ করবে, আনন্দে সে বাগানে তারা বসবাস করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন যে একজন মানুষ আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, ওই ব্যক্তি যখন তওবা করে, যে খাঁটি তওবা করার পরে সে যেন পূর্বে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। এটা এমন, আপনি মনে করেন অপরাধ করলেন, আপনার নামে ওয়ারেন্ট জারি হলো, মামলা হলো, 3টা 2টা 4টা 5টার মামলার আপনি আসামি, আপনি খালাস পেলেন, কিন্তু আপনারা জানেন খালাস পাওয়ার পরেও যে থানার মধ্যে খাতা রয়েছে, অপরাধীদের খাতা, ওই খাতার মধ্যে নাম থাকে কি থাকে না? থাকে। যতক্ষণ না পর্যন্ত আপনি মারা যাবেন ততক্ষণ পর্যন্ত খাতার মধ্যে নামটা থাকে। কথা বলেন ঠিক কিনা? জামিন পাইছেন, খালাস পাইছেন, কিন্তু মামলার খাতার মধ্যে নাম লেখা থাকে। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আমাদের মতো এরকম না। আপনি যখন তওবা করবেন, আপনার আল্লাহর যে অপরাধের খাতা, ওই খাতা সম্পূর্ণরূপে আল্লাহ একবার নিঃশেষ করে দিয়ে আপনাকে সম্পূর্ণরূপে অপরাধ মুক্ত করে, একটা শিশু বাচ্চা আজকে যখন জন্মগ্রহণ করেছে তার যেমন কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলাও আপনাকে আমাকে তওবার মাধ্যমে এমন গুনাহ মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আমরা তওবা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? এই জন্য আজকের এই মাহফিল উলামায়ে কেরামরা আসবেন, আমরা তাদেরকে সহযোগিতা করব। আজান হয়ে গেছে। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো শুনেছি এবং বলেছি, সর্বপ্রথমে আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।